আসসালামু আলাইকুম। আইটিভিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টার মাইলস্টোন ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাদেরকে ঠিক এইরকম মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য বাটন দিয়ে দেওয়া হবে। তো বাটন পাওয়ার পর আপনারা খুব এক্সাইটেড হয়ে পড়েন যে আপনি কিভাবে মনিটাইজেশনের আবেদন করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি প্রপারলি দেখিয়েছি মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন আবেদন আপনি কিভাবে করবেন। তাই বেশি না কথা বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলের দর্শক যদি আপনারা এখনও না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওতে লাইক করে ভিডিও কন্টিনিউ করুন। বন্ধুরা, মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল ফোন থেকে আপনারা যে কাজটি করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাবেন আর্নিং অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের মাইলস্টোন, এটা আমরা কমপ্লিট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটন আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন। অনেকেই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। তো আজকের ভিডিও কন্টিনিউ করলে আপনি খুব সহজেই আপনার চ্যানেলের মনিটাইজেশনের অ্যাপ্লাই আপনি নিজেই করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন তিনটা স্টেপ আমাদের সামনে চলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছেন রিভিউ ব্যাচ টার্মস। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব, এটা আপনারা পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, এই ঘরে টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে একটু লোড নেবে দর্শক বন্ধুরা, তারপরে অটোমেটিক কিন্তু এটা টিকমার্ক চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্যাচ টার্ম অলরেডি টিকমার্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2 নাম্বার স্টেপে আমাদের কাজ করতে হবে। 2 নাম্বার স্টেপে কি বলতেছে দেখুন, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, এখানে আমাকে অ্যাডসেন্স যুক্ত করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশান, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এক নাম্বার বলতেছে আপনার কি আগের থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে অবশ্যই এক নাম্বারে ক্লিক করবেন এবং আপনার আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্কেড করলেই হয়ে যাবে, ঠিক আছে। 2 নাম্বার দেখতে পাচ্ছেন নো আই নিড টু ক্রিয়েট অন, মানে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি ক্রিয়েট করব। 3 নম্বর দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, মানে আমার অ্যাকাউন্ট আছে কি না আমি এটা জানি না। তো আমরা এখান থেকে, আমার যেহেতু অ্যাকাউন্ট নেই সেই জন্য আমি এখান থেকে 2 নাম্বার সিলেক্ট করব। দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে একটু লোড নেবে দর্শক বন্ধুরা, তারপরে রিডাইরেক্ট হয়ে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখান থেকে শো করবে। আপনি যেই জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল। এখানে আপনার চ্যানেলের যে লিঙ্কটা সেটা দেখতে পাবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি টেরিটরি। এখান থেকে আপনারা যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন আপনারা সেই দেশটা অবশ্যই সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করতেছি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে কোনো ভুল করা যাবে না। আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া। এখানে একটা কথা বলি, আপনারা যদি বিদেশে থাকেন, বাংলাদেশি প্রবাসে আসছেন, যে কোনো দেশে হোক না কেন অবশ্যই আপনারাও এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নিড অ্যান্ড প্রসেড টু এগ্রিমেন্ট। এখান থেকে এই বক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে সেট আপ অ্যাকাউন্টের পরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু লোড নেবে দর্শক বন্ধুরা। লোড নিয়ে এখানে কাস্টমার ইনফরমেশান দিতে হবে, একটু অপেক্ষা ধৈর্য ধরুন দর্শক বন্ধুরা। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশান, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন। আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, অর্গানাইজেশন সিলেক্ট করবেন না, কারণ অর্গানাইজেশন সিলেক্ট করলে প্রতিষ্ঠান থাকতে হবে, অনেক ডকুমেন্ট থাকতে হবে, প্যারার বিষয়, এটা আমাদের যেহেতু দরকারই নাই আমরা ইন্ডিভিজুয়ালটাই রাখবো,
ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস। এখান থেকে দেখতে পাচ্ছেন নেম, আপনার চ্যানেলের নেম ডিফল্টভাবে থাকবে। এখানে অবশ্যই আপনি যার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে অবশ্যই তার নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। এখানে আমি আমার নাম লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। দেখা যায় যে অনেক ক্ষেত্রে যারা ঢাকাতে বসবাস করে সেই ক্ষেত্রে তাদের অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের 2টা অ্যাড্রেস প্রয়োজন হয়। আর যারা গ্রামের ভিতরে থাকেন তাদের একটা অ্যাড্রেসের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি অ্যাড্রেস কিভাবে দিবেন, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যেভাবে আপনার অ্যাড্রেস দেওয়া আছে ঠিক সেমভাবে আপনি অ্যাড্রেসটি লিখে দিবেন। তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আমার অ্যাড্রেস 1-এ আমার সকল অ্যাড্রেস নিয়ে নিয়েছে এবং অ্যাড্রেস 2-তে আমি কি করব, আমি অ্যাড্রেস 2-তে ফোন নাম্বারটি দিয়ে দিব। আপনারাও সেমভাবে অ্যাড্রেস 2-তে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। এতে করে কি হবে, এতে করে আপনার যে অ্যাডসেন্সের লেটারটা, যে 6 ডিজিটের পিন পাবেন সেই লেটারটা পেতে অবশ্যই আপনার সুবিধা হবে। কারণ এই অ্যাড্রেসে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সেই অ্যাডসেন্সের পিন লেটারটা পেয়ে যাবেন। তো আমি অ্যাড্রেস লাইন 2-তে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি অ্যাড্রেস লাইন 2-তে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন টাউন বা সিটি। এখানে আপনার অবশ্যই আপনার যে জেলাটা সেই জেলাটা আপনি এখান থেকে লিখে দিবেন। আমি আমার জেলাটা লিখে দিচ্ছি। আমার জেলাটা আমি টাউন বা সিটিতে আমি লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট কোড, অবশ্যই আপনাকে এখানে পোস্ট কোড দিতে হবে। আমি এখান থেকে আমার পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। পোস্ট কোড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশনাল, এখানে অবশ্যই আপনি আপনার একটা ফোন নাম্বার দিবেন। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এবং সকল ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনি ভালোভাবে দেখবেন, খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে সাবমিট করবেন। আমি এক নজর দেখে নিচ্ছি। এখান থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে নিচে দেখতে পাবেন সাবমিট বাটন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে রিডাইরেক্ট টু ইউটিউব। এখানে একটু আপনারা ধৈর্য ধরুন, এখানে একটু আপনারা অপেক্ষা করবেন, তাহলে রিডাইরেক্ট হয়ে ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসে আছে। এটা দেখা গেল যে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। তো এটা যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি 3 নাম্বারটা রিভিউতে চলে যাবে আপনার চ্যানেলটা। যদি আপনার চ্যানেলের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর কি করতে হবে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।